হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আচ্ছা, করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা হাতে নাও এবং চলে এসো। যে অধ্যায় আছে, দেখো 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে আমরা যে অঙ্কগুলো রেখেছি, চলো দেখো অঙ্কগুলো। কষে দেখি 15.2, ঠিক আছে। এই যে কষে দেখি 15.2, এই কষে দেখি 15.2 থেকে যে প্রথম অঙ্কগুলো এগুলো করা হয়ে গেছে। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিবা। পরের পেজে দেখো 7 থেকে 10 এই ক্লাসটা দেওয়া হয়ে গেছে তোমাদের। আমাদের আজকের ক্লাসে দেখো আমি 11 থেকে শুরু করব। পেজ নাম্বার 223 পেজে এসো। তো 11 থেকে অঙ্কগুলো শুরু করব। আজকের ক্লাসের যে প্রথম অঙ্ক 11 নম্বর, চলো আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে 11 নম্বর যে প্রশ্নটা বলছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি, 8 সেমি। তাহলে হিসাব করতে বলেছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। আচ্ছা, এখানে যে ত্রিভুজটা আছে, চলো আমরা ত্রিভুজটা অঙ্কন করি প্রথমে। তো আমাদের ত্রিভুজের নাম দিয়েছে PQR। দিলাম PQ, আচ্ছা আমাদের আর বিন্দু। এবং ত্রিভুজের অন্তস্থ একটা বিন্দু বলেছে, আমি এই জায়গায় একটি অন্তস্থ বিন্দু নিয়ে নিলাম, এটাকে আমি ও বিন্দু নাম দিয়ে দিলাম। সেই অন্তস্থ বিন্দু থেকে কি বলেছে, বাহুগুলির উপর 3টি লম্ব, মানে এখান থেকে দেখো এভাবে আমি একটি লম্ব তৈরি করে দিলাম, এই যে। আচ্ছা, এখানে লম্ব, এখানে নামটা আমি ধরো এ নাম দিয়ে দিলাম। এই যে ও একটি লম্ব। এবার ও বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, এভাবে একটা লম্ব তৈরি করলাম। আর এই বাহুর উপর একটা লম্ব তৈরি করছি, এই বাহুর উপর একটা লম্ব তৈরি করলাম। আচ্ছা, এখান থেকে আমরা এটা OB নাম দিয়ে দিলাম লম্বটা, আর এদিকে আমি OC নাম দিয়ে দিলাম। তাহলে OA একটি লম্ব, OB লম্ব, OC লম্ব। তার অন্তস্থ বিন্দু থেকে ত্রিভুজের উপর 3টি বাহুর উপর আমরা লম্ব তৈরি করে নিয়েছি, যাদের দৈর্ঘ্যগুলো কিন্তু বলে দিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি নিয়ে নিই, এই যে যেরকম OA, এই যে আমাদের OA আছে, দেখো প্রথমটা আমি নিয়ে নিচ্ছি 10 সেমি। তাহলে OA লম্বের দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম 10 সেমি। আর OB হচ্ছে পরের লম্বের দৈর্ঘ্য 12 সেমি। তারপর OC, এই OC লম্বের দৈর্ঘ্য এখানে দেখো আমাদের আছে 8 সেমি। আচ্ছা, দেখো আমি এখানে অঙ্কন করব। আমি এই যে OP যুক্ত করে দিচ্ছি, আমি এখানে এই যে OP যুক্ত করলাম, OQ যুক্ত করলাম, আর এদিকে OR, এই যে OR আমি যুক্ত করে দিলাম, এটা অঙ্কন করে দিলাম। আচ্ছা, এবার ত্রিভুজটা কিন্তু আমাদের এখানে সমবাহু ত্রিভুজ বলেছে প্রশ্নে, সমবাহু ত্রিভুজ PQR বলেছে। তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা আছে, এই সমবাহু ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। তা আমরা এখানে লিখব ধরি ত্রিভুজ PQR এর বাহুর দৈর্ঘ্যটাকে আমি ধরে নেব A সেমি, ধরে নেব A সেমি, ছোটো হাতের A সেমি, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যে PQ A সেমি, QR A সেমি, আর PR A সেমি আমরা পেয়ে যাব। মানে এখানে যদি লিখি আমি, এই যে আমাদের PQ সমবাহু ত্রিভুজ আছে, QR সমান এদিকে আমাদের PR, এদের দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে গেলাম A সেমি করে পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমি যদি তোমাদের দেখাই, যে এই যে দেখো এই যে PQR ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো আমি এখানে লিখছি ত্রিভুজ PQR। এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা 3টি ত্রিভুজ নিয়ে আছে, এই যে POR ত্রিভুজ। মানে এখানে আমি যে ত্রিভুজ লিখি, ত্রিভুজ POR আচ্ছা POR ধরো এই ত্রিভুজটা নিলাম, প্লাস তারপরে আমি নিয়ে নিচ্ছি POQ নিয়ে নিচ্ছি। এই যে PO ত্রিভুজ চিহ্ন দিলাম, ত্রিভুজ POQ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, মানে QOR, প্লাস দিব ত্রিভুজ QOR। তো দেখো তো এই 3টি ত্রিভুজ নিয়ে তো সম্পূর্ণ ত্রিভুজটা, তার বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা
হবে এই তিনটি ত্রিভুজের যোগফলের সঙ্গে সমান হবে, তাই তো। আচ্ছা, এখন দেখো যে ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ ছিল, এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবা √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। আর ত্রিভুজের বাহু আমরা এ ধরে নিয়েছি, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ, তাহলে বাহুর স্কোয়ার। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এবার এই যে ত্রিভুজ আছে পি ও আর, তাহলে ত্রিভুজ পি ও আর ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল বলি, লক্ষ্য করো এখানে এই যে পি আরটা ভূমি নিলাম আর ওবিটা যে লম্ব আছে, তাহলে ওবিটা আমাদের কী হবে, উচ্চতা। ঠিক আছে, ত্রিভুজের লম্বটাই উচ্চতা হয়। তাহলে এখানে কোনো একটা ত্রিভুজের ভূমি এবং লম্ব যদি জানা থাকে, তা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমিটা আমরা নেব পি আর লম্বটা হচ্ছে ওবি, এখানে আমি ওবি লিখে দিলাম, প্লাস একইভাবে দেখো পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল নেব হাফ ইন্টু ভূমিটা হচ্ছে পি কিউ বাহু, পি কিউ আর লম্বটা এখানে ওসি, লম্ব হচ্ছে ওসি, প্লাস আর ত্রিভুজ কিউ আর, এই যে ত্রিভুজ কিউ আর একইভাবে আমরা লিখব ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমিটা হয়ে গেল কিউ আর লম্বটা এখানে ও এ। আচ্ছা, এদিকে √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো হাফ সব জায়গায় আছে 1/2, 1/2টা আমি কমন নিয়ে নিলাম। এবার দেখো মানগুলো বসাবো, যে পি আর, এই যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে, যে পি আর এ সেমি, কিউ আর এ সেমি, পি কিউ এ সেমি, পি আরের জায়গায় আমি এ লিখতে পারবো। আর ওবি, দেখো এখানে ওবিটা লক্ষ্য করো, এই যে ওবিটা আমরা কিন্তু বের করে রেখেছি 12 সেমি, তাহলে ওবির জায়গায় আমি 12 লিখব, হাফ তো কমন নিয়ে নিয়েছি। পি কিউ বাহু এ সেমি এ, আর ওসিটা দেখো 8 সেমি, তাহলে এখানে ওসির জায়গায় আমি লিখব 8 প্লাস হাফ কমন নেওয়া হয়ে গেছে। কিউ আর বাহুটা দেখো, এই যে কিউ আর বাহু এ সেমি, তাহলে এ, আর ও এ লম্বের দৈর্ঘ্য যে 10 সেমি আমরা ধরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের 10। √3/4 টু এ স্কোয়ার। আচ্ছা, 1/2, এখানে এটা দেখো আমাদের এটাও আছে, 3 জায়গায় আছে, তাহলে আমরা এটাও কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল আমাদের 12 প্লাস 8 প্লাস 10 রয়ে গেল। আচ্ছা, এখানে এই এটা আর এই এ স্কোয়ার আছে, এখানে কেটে একটাই রয়ে যাবে, তাহলে এখানে √3/4 ইন্টু আমাদের এ রয়ে গেল, এখানে 1/2, আর এদের যে যোগফলটা যদি করো, দেখো 12 8 20 20 30, এটা আমাদের 30 হয়ে গেল। 2 দিয়ে যদি কাটাকাটি করো, এটা 15 পেয়ে যাবা। তাহলে এখানে এর মানটা যদি বের করি, তাহলে এ সমান এইদিকে তো আমাদের 15 আছে, তাহলে এই যে √3/4টাকে যে আমি এদিকে নিয়ে আসি, এটা 4/√3 হয়ে যাবে, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আমরা কি করব, এখানে এই যে √ওভারটা যেটা আছে আমাদের, এটাকে হর করণী নিরসন করার চেষ্টা করব। দেখো এ সমান 15টা বসিয়ে দিলাম। দেখো এখানে হর করণী নিরসন করার যে নিয়মটা, এই যে √3 দিয়ে আমি উপর নিচ গুণ করব, নিচে √3 আছে না, এই দেখো মানে 4/√3 থাকলো, এবার √3 দিয়ে উপর নিচ গুণ করলাম, এভাবে গুণ করলে হর থেকে করণী সরবে। করণী বলছি, দেখো √ওভারটাকে করণী মানে দ্বিঘাত করণী বলা হয়, ক্লাস 10-এ তোমরা যখন উঠবা তখন বুঝতে পারবা, নিয়মটা আছে। তো যাই হোক, হরে যখন √ওভার চিহ্ন থাকবে, তাকে সরানোর জন্য এই যে √3 আছে, √3 দিয়ে তোমরা উপর নিচ গুণ করে দেবা, তাহলে এখানে আমাদের দাঁড়াবে, দেখো আমি গুণটা করব, এদিকে 15 আছে, আর এখানে উপরে তো আমাদের 4√3 হয়ে গেল, আর নিচে √3 গুণ করে 3 পাবা। এই নিয়মটা মনে রাখবা, এই যে আমাদের √3 ইন্টু √3 এদের গুণফলটা, এই যে √ওভার 3 গুণিত 3, আর দুটো 3 থাকলে বর্গমূল, যেটা 3 বেরোবে, তাই √3 গুণ করলে 3, শুধু সংখ্যাটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি 3 5 15 করে দেবো, তাহলে এ সমান আমার পেয়ে যাবো, দেখো 5 4 20, তাহলে 20√3 পেয়ে গেলাম। আচ্ছা, এর মানটা পেয়ে গেছি, মানে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে যে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে যাবো এখন। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা লিখে দেখালাম তোমাদের, যে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, যেটা বাহুটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে 20 √3 তার হোল স্কোয়ার। এটাকে আমি যে সরল করে নিই,
আচ্ছা এককটা লিখবা, এখানে সেমিতে ছিল এককগুলো, তার মানে এখানে কিন্তু বর্গ সেমি লিখে দেবো। আচ্ছা এখানে বর্গ সেমি, ছোটো করে লিখলাম বর্গ সেমি। আচ্ছা এখানে আমরা ভাঙাবো √3/4, এটা দুবার গুণ করে নাও, 20√3 ইন্টু 20√3, স্কোয়ার আছে না, দুবার গুণ করে নেব, বর্গ সেমি। এখন দেখো এখানে 4 দিয়ে 4 পাচ্ছে 20। এবার দেখো এই যে আমাদের 20 পাচ্ছে, এটা 100 হয়ে যাবে, এটা 100 গুণ দিলাম। এবার এই যে দেখো এই যে √3 গুণ করে 3 হয়ে যাবে, যেটা দেখালাম তোমাদের, √3 গুণ করে 3, আর একটা √3 কিন্তু আমাদের এখানে বসে যাবে, বর্গ সেমি। তাহলে 103 গুণ করে আমরা পেয়ে যাব 300, আর যে √3টা বসিয়ে দিলাম, তা 300√3 বর্গ সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। সেই সমবাহু ত্রিভুজ যে PQR এর ক্ষেত্রফল বের করতে বলেছিল, 300√3 বর্গ সেমি আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা চলে আসবো, তারপরে 12 নম্বর প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্নটা বলছি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, চলো আমরা ছবিটা তৈরি করি। সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এইভাবে করে একটি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের নামটা আমি এখানে ABC নিয়ে নিলাম। তাহলে ABC ত্রিভুজের আমি এখানে দেখো আমি ধরে নিচ্ছি কোন দুটি বাহু ত্রিভুজ সমান হবে, কোন দুটি বাহু দৈর্ঘ্য। তাহলে আমি লিখছি, ধরি ত্রিভুজ ABC এর সমান বাহু দুটিকে ধরলাম, একটা AB একটা AC, মানে এই দুটো বাহুকে আমি সমান নিলাম, এর AB সমান সমান AC নিলাম, এবং যে দেখো সেই সমান বাহু দুটির যে অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি বলেছে, এই যে কোণটা দেখো সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা আমাদের 45 ডিগ্রি আছে। তো এবং এই কোণের নামটা আমরা BAC বলতে পারবো, BAC এখানে আছে 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা সেইগুলো কিন্তু আমাদের প্রদত্ত দেওয়াই ছিল, শুধু ধরি কেন লিখেছি, যেহেতু এখানে ত্রিভুজের নাম আমরা ABC ধরেছি, তার জন্য আমরা ধরি লিখলাম। আচ্ছা এবার আমরা কি করব, এখানে অঙ্কন করব আমরা। দেখো অঙ্কনটা আমরা করছি, এই যে বি বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব অঙ্কন করছি। তাহলে এখানে আমি একটা লম্ব অঙ্কন করে দেখাচ্ছি, এখানে আমি D নাম দিয়ে দিলাম এটা। তাহলে এখানে যে লম্ব অঙ্কন করলাম, যে অঙ্কনটা যদি বলি, এখানে অঙ্কনটা হচ্ছে এখানে BD লম্ব AC, এটা কিন্তু আমাদের অঙ্কন। তাহলে BD লম্ব যদি AC হয়, তাহলে এই কোণগুলো কিন্তু আমাদের কত ডিগ্রি করা হবে, এটা 90 ডিগ্রি করা হবে, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি, এদিকে আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে এখানে ABD একটা কী পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমি যেটা এবার করে দেখাবো তোমাদের, এই জিনিসটা ভালো করে বুঝো, এটা ক্লাস 10-এর নিয়ম আমাদের এখানে কাজে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তখনই আমরা ত্রিভুজ ABCর ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা তাহলে দেখো এই যে AC যেটা আছে, এই যে সমান বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, যেটা 20 সেমি করে আছে। তাহলে এখানে আমরা কিন্তু 20 সেমি পেয়ে যাচ্ছি, সমান বাহু দুটির দৈর্ঘ্য 20 সেমি করে আছে। তাহলে AC দৈর্ঘ্য কিন্তু জানা আছে 20 সেমি। আমরা এখানে এই যে লম্ব যেটা তৈরি করলাম BD লম্ব, এই BD লম্বর দৈর্ঘ্য আমরা বের করব, BD দৈর্ঘ্যটা বের করব, ঠিক আছে। আমাদের কি বের করতে হবে, আমরা কিন্তু এখানে BDটা বের করব, কারণ ABC ত্রিভুজের BD লম্বটাকে আমরা উচ্চতা বলবো। তাহলে AC জানা আছে, ত্রিভুজের ভূমি জানা হয়ে গেল, আর যে লম্ব উচ্চতা যদি জানা হয়ে যায়, তাহলে কোনো একটা ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ধরে। ওকে, তা দেখো আমরা BD দৈর্ঘ্যটা আমরা যে বের করব ক্লাস 10-এর নিয়মে কিন্তু বের হবে, ভালো করে মনে রাখবা। আমরা এখানে সমকোণী ত্রিভুজ যেটা পেয়েছি, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ABD, এই যে ABD একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি আছে, এর আমরা এই যে BAD কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, যেটা BAC ছিল সেটাকে আমরা BAD বললাম ত্রিভুজ অনুসারে। তাহলে BAD কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণ এর সাপেক্ষে
এর সাপেক্ষে আমরা দেখাবো। দেখো মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই যে এডিটাকে আমরা এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই কোণের সাপেক্ষে আমরা ভূমি বলতে পারবো এডিটা, ঠিক আছে। আর এটা তো আমাদের সবসময় অতিভুজ হবে, মানে সমকোণ যে কোণটা আছে তার বিপরীত বাহুটা অতিভুজ হয়। তাহলে এখানে ভূমি লম্বর ব্যাপার আছে, কোনটা ভূমি কোনটা লম্ব ধরবো। তার কোণ সাপেক্ষে যদি বলা হয় এই যে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমিটা কিন্তু এডি হয়ে যাবে। মানে যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন যে বাহুটা, যে এডি বাহুটা, তাকে আমরা ভূমি বলবো। তাহলে এখানে যে ভূমিটা হবে আমাদের, ভূমি যেটা, সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু এডি। এই যে এডিটা হচ্ছে আমাদের ভূমি, এবং লম্বটা হচ্ছে এখানে বিডি, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে ভূমি যদি এডি হয় তো লম্ব বিডি হবে, ঠিক আছে। আর অতিভুজ তো চেঞ্জ হবে না, অতিভুজটা কিন্তু এখানে আমাদের এসি না এবি অতিভুজটা, মানে এবিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুটা হচ্ছে এবি বাহু। এই এবি বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ এবিডি ত্রিভুজ কোণ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা যে নিয়মটা তৈরি হবে মনে রাখো, যে সাইন কোন কোণের সাপেক্ষে আমরা বের করছি, এই যে বিএডি কোণ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে কোণটা দিলাম আমরা যে বিএডি এর সাপেক্ষে। দেখো এই যে সাইন কোণ বিএডি মানে এই কোণের সাপেক্ষে যেটা হয়, সাইনের যেটা নিয়ম যেটা মনে রাখবা, সেটা হয় লম্ব বাই অতিভুজ। কি হয়? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, কারণ এখানে আমি দেখাই তোমাকে কারণটা। এই যে সাইন থিতা, ঠিক আছে, সাইন থিতা, এই সাইন থিতাকে বলা হয় লম্ব বাই অতিভুজ। আচ্ছা এই জিনিসটাই তোমাদের একটু বলি আমি। দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি তৈরি করলাম, এটা ক্লাস 10-এর নিয়ম যেটা আমি বলেছি। ক্লাস 10-এ যখন উঠবা তখন এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা ভালো করে। এখন তোমরা এখানে বুঝে নাও। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই কোণটা আমরা থিতা ধরলাম, তাহলে এই থিতা কোণের সাপেক্ষে এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি বাহু, আর এই বাহুটা হবে আমাদের লম্ব বাহু, এটা হচ্ছে আমাদের লম্ব বাহু, আর এটা তো সবসময় আমাদের অতিভুজ হয়ে যাবে। তাহলে এই থিতা কোণের সাপেক্ষে এই যে সাইন থিতা, মানে এই যে লম্ব আর অতিভুজ যে বাহুটা, লম্ব অতিভুজ বাহু দুটির যে অনুপাতটাকে বলা হয় সাইন থিতা, এই থিতা কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। ওকে, মানে এই দুটি ভর অনুপাত লম্ব আর অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্ব বাহু আর অতিভুজ বাহুর যে অনুপাত, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অতিভুজ বাহু, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে থিতা কোণের সাপেক্ষে লম্ব বাহু এবং অতিভুজ বাহুর অনুপাতটাকে বলা হয় সাইন থিতা বলা হয়। তাহলে এই যে সূত্রটা, এই জন্য আমরা লিখলাম যে সাইন বিএডি, এই দেখো সাইন বিএডি এই কোণের সাপেক্ষে এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমি মানগুলো বসাবো, কোণের মানটা আমাদের জানা আছে। সাইন বিএডি কোণটা দেখো যেটা 45 ডিগ্রি বিএডি, তাহলে এখানে আমি বসাবো 45 ডিগ্রি। আর লম্বর মানটা বের করে রেখেছি, যেটা আমাদের এখানে বিডি আছে। আর অতিভুজ হচ্ছে আমাদের এবি, এখন সাইন যে 45 ডিগ্রি এর মানটা মনে রাখবা, আমি এখানে বসিয়ে দেবো মানটা। ক্লাস 10-এ তোমাদের আছে সাইন 45 ডিগ্রির মানটা হয় 1/√2, একদম মনে রাখো। ক্লাস 10-এর নিয়মে যখন ক্লাস 10-এ উঠে যাবা তখন তোমরা ভালো করে বুঝতে পারবা যে সাইন 45 ডিগ্রির মানটা কেন 1/√2 হয়, ঠিক আছে। তো এখন মনে রেখে দাও সাইন 45 ডিগ্রি এর মান কত হবে 1/√2। আচ্ছা বিডির মান তো বের হবে, যেটা বলছিলাম যে আমাদের বিডিটাকে আমাদের বের করতে হবে, লম্বটা বের হবে। আর এবি যেটা দেখো, এই যে এবি দৈর্ঘ্য আমাদের জানা আছে, এই যে সমান বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু দেওয়াই ছিল 20 সেমি করে, ঠিক আছে। তাহলে এবি দৈর্ঘ্য আমরা বসাতে পারবো এটা 20 এখানে। তাহলে এখান থেকে বিডির মানটা কত হবে দেখো, বর্গমূল যদি করে নাও তাহলে আমরা √2 বিডি সমান 20 পেয়ে যাচ্ছি। তাহলে বিডি সমান 20/√2 হয়ে যাবে। আচ্ছা এখানেও আমরা দেখো এই যে হর থেকে যে √ চিহ্ন আছে তাকে সরাবো, একে বলা হয় হর করণী নিরসন ক্লাস 10 নিয়ম অনুসারে। চলো এই যে এই জিনিসটা আমি করছি তোমাদের এখানে,
তাহলে এখানে এই যে আমাদের 20 আছে না, আর নিচে √2 আছে, তাহলে যে √2 আছে বলে √2 দিয়ে গুণ করে উপর নিচে, তাহলে উপরে হয়ে গেল 20 √2, আর √2 গুণ করে 2 পাবা, মনে রাখবা √2 আর √2 গুণ করে রুটটা উঠে যাবে, শুধু 2 থেকে যাবে। এটা যদি কাটাকাটি করি তাহলে 10 হয়ে যাবে। তাহলে আমাদের যে মানটা পেয়ে গেলাম, আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 10 √2 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের বিডির মান, ঠিক আছে, tan √2। তাহলে এই যে এবিসি ত্রিভুজের যে উচ্চতা যেটা লম্ব ছিল বিডি, তার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম tan √2। এখন কিন্তু আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। চলো, তাহলে অতএব দিয়ে আমরা এখন লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আমাদের যে ত্রিভুজটা আমাদের ভূমি আর উচ্চতা জানা আছে, তো যে কোনো ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা মনে রাখবা, হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু, দেখো ভূমিটা কিন্তু এখানে আমরা এসিটাকে ভূমি নিলাম, এই বিডি উচ্চতা অনুসারে এসি হচ্ছে আমাদের ভূমি, এসি হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে আমাদের এই যে লম্বটা বিডি, উচ্চতা হচ্ছে আমাদের বিডি। মানগুলো বসাবো, হাফ ইন্টু এসির মান, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ সমান দুটি বাহুর দৈর্ঘ্য, এসির মান 20 সেমি, এসির জায়গায় 20 লিখবো, আর বিডির মান যে বের করলাম tan √2, এককটা আমাদের হবে এখানে বর্গ সেমি, কাটাকাটি করো, এটা এখানে 10 পেয়ে যাবা। তাহলে এখানে যদি আমরা সরলটা দেখাই, একটু আমাদের জায়গা শর্ট হচ্ছে, আমি একটু পেজ নিয়ে নিই, দেখো সমান সমান আমি দিয়ে দিলাম। তাহলে এখানে গুণ করে কত হবে, এই যে আমাদের 10 গুণিত, এটা আমাদের 10 √2 থেকে বর্গ সেমি আমি লিখে দিলাম, তাহলে সমান সমান এটা হবে আমাদের 100, 10 10 100 √2 বর্গ সেমি। তাহলে যে ত্রিভুজটি এখানে উল্লেখ করেছিল সেই ত্রিভুজটাকে এবিসি ধরেছি, সেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত বের করে নিলাম, 100 √2 বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো অঙ্ক ছিল, একটা নতুন নিয়ম, যেটা ক্লাস 10-এর নিয়ম কিন্তু আমাদের এখানে ব্যবহার হয়েছে, একদম ভালো করে তোমরা বুঝো, একবার ছাড়া তোমরা দুবারে ক্লাসটা দেখো, তোমরা বুঝতে পারবা। পরে আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। একদম হুবহু অঙ্ক, দেখো শুধু এখানে কোণটা চেঞ্জ করেছে, আগের কোণটা ছিল 45 ডিগ্রি, এখন 30 ডিগ্রি। তার আগে যেভাবে 12 নম্বর অঙ্কটা করালাম, একইভাবে আমরা 13 নম্বর অঙ্কটা করাবো। তা আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা তৈরি করে নিব। নাম দিয়ে দেবো আগের মতনই আমরা এবিসি। আচ্ছা, এখানে সমান দুটি বাহু, আমরা এই যে এবি আর এসিকে নিব। তাহলে এখানে ধরে নিচ্ছি আমি আগের মতো করে ধরি যে ত্রিভুজ এবিসি এর সমান দুটি বাহুকে আমি নিয়ে নিলাম যে এবি সমান সমান এসি। বাহুগুলির দৈর্ঘ্য কিন্তু 20 সেমি, আগেও 20 সেমি ছিল, এখনও 20 সেমি দিয়েছে। আর এদের যে অন্তর্ভুক্ত কোণ, এবং অন্তর্ভুক্ত কোণটা এই যে দেখো সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, যেটা আমাদের কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, এবং কোণ বিএসি, এই যে বিএসি, এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 30 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের যে অঙ্কন করব আগের মতো করে, এই বি বিন্দু থেকে এসির পর লম্ব অঙ্কন করব, যেটা আমাদের বিডি লম্ব, বিডি দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে যেটা আমরা করেছি যে বিডি লম্ব এসি, ঠিক আছে, এটা আমাদের কিন্তু অঙ্কন, এটা আমরা অঙ্কন করলাম। তাহলে এখানে এই যে কোণটা আমাদের কী হবে, এটা সমকোণ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি চলে আসবে। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা আমাদের এখানে আছে, আমি যদি দেখাই তোমাদের, সেই সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এবিডি এর কোন কোণের সাপেক্ষে বলবো, দেখো এই যে কোণটা আছে, এখন বিএডি কোণটা বলি, এর কোণ বিএডি সমান সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে,
তাহলে এই কোণের সাপেক্ষে দেখো আমরা এডিটাকে ভূমি বলবো, তাই না, আগের মতো করে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এডিটা, এই যে ভূমিটা, এডিটা হয়ে যাবে আমাদের ভূমি, আর বিডিটা হয়ে যাবে আমাদের লম্ব, এবং এখানে এবিটা হয়ে যাবে আমাদের অতিভুজ, এবি হয়ে যাবে আমাদের অতিভুজ, ঠিক আছে। দেখো কোণ সাপেক্ষে কিন্তু ভূমি লম্ব চেঞ্জ হয়। যে এ কোণের সাপেক্ষে ভূমি যেভাবে এডি হলো, যদি এখানে এই কোণটা থাকতো, এই যে এ বি ডি মানে এদিকার কোণটা এ বি ডি, এই এ বি ডি কোণের সাপেক্ষে তখন ভূমিটা কিন্তু এ বি হয়ে যেত, ঠিক আছে। এখন আমাদের এই কোণটা আছে বলে ভূমিটা আমরা এডি বললাম আর লম্ব বিডি বললাম। ওকে, তাহলে যেটা আমাদের নিয়ম, ঠিক আছে, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এ কোণের সাপেক্ষে আমরা যদি দেখাই, যেটা আমরা দেখাবো সাইন দেখাবো, সাইন কোন কোণটা, বিএডি কোণটা, এই যে বিএডি কোণ, এই কোণের সাপেক্ষে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, এটা আমি কিন্তু তোমাদের দেখালাম নিয়মটা, লম্ব বাই অতিভুজ। এই যে এখানে যে লিখে দিবা তোমরা সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ হয়। ওকে, কারণটা কিন্তু তোমাদের আগের অঙ্কে আমি দেখিয়ে দিলাম, 12 নম্বর অঙ্কে কেন এটা হয়। আচ্ছা, এটা তোমরা জেনে রাখো যে সাইন কোনো একটা কোণের সাপেক্ষে, এই যে কোণ বিএডির সাপেক্ষে, যেটা আমরা লম্ব কিন্তু আমরা বের করে নিয়েছি আর ভূমি আমরা বের করে নিয়েছি, তাহলে এই কোণের সাপেক্ষে যে লম্ব এবং অতিভুজ, ঠিক আছে, কোনো একটি সমকোণী ত্রিভুজের, এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা আছে এবিডি, এই যে লম্ব যে বাহুটা আছে, এই যে বিডি বাহুটা, এই বিডি বাহুটা এবং এবি বাহুটা, এই লম্ব বাহুটা এবং অতিভুজ বাহুটা, এই দুটি বাহুর অনুপাতটাকে বলা হয় সাইন, ঠিক আছে। এই যে সাইন এই কোণের সাপেক্ষে, সাইন বিএডি কোণের সাপেক্ষে। চলো এখানে মানটা বসাই, সাইন এই যে বিএডি যে কোণের মানটা এখানে আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, আর লম্ব বাহুটা দেখো এটা হচ্ছে আমাদের বিডি বাহু, আর অতিভুজ বাহুটা হচ্ছে এবি বাহু। এখন আমরা মানগুলো বসাবো। সাইন 30 ডিগ্রির মান, যেটা আমাদের ক্লাস 10-এর নিয়ম, ক্লাস 10-এর যেটা সূত্র, সাইন 30 ডিগ্রির মান তোমাদের যেটা জানতে হবে 1/2। এখন তোমরা এখানে জেনে রাখো, একদম মুখস্থ, ক্লাস 10-এ উঠলে পরে তোমরা বুঝতে পারবা কেন সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়। এখানে বিডির মানটা বের হবে, আর এবি দৈর্ঘ্য যেটা সমান দুটি বাহু দৈর্ঘ্য 20 সেমি, বসিয়ে দেবো। এখানে কাটাকাটি করো, এটা 10 পেয়ে যাবা, এখানে আমাদের 1 রইল, তাহলে আমরা দেখো বিডির মানটা পেয়ে গেলাম 10 সেমি। তাহলে বিডি পেয়ে গেছি, তা আমাদের ভূমি এসি জানাই আছে। তাহলে এখন আমরা অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা বের করে নেব সহজে। এই যে আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি আর লম্ব যেটা উচ্চতা হচ্ছে বিডি, একবারে বসিয়ে দিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু এসির মান হচ্ছে এই যে 20 সেমি, সমান বাহু দুটির দৈর্ঘ্য 20 সেমি, এটা দেওয়া হয়েছিল, আর বিডির মান যেটা বের করলাম 10 সেমি, এককটা তোমরা লিখে দেবা বর্গ সেমি। কাটাকাটি করে এটা 10 হয়ে যাবে, 10 গুণ করে পেয়ে যাবা 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। তো এই যে আমাদের যে ত্রিভুজ এবিসি, যে আমাদের ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত, 100 বর্গ সেমি। পরে আমরা চলে আসব 14 নম্বর প্রশ্ন। দেখো এখানে 14 নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এখন ত্রিভুজটা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার পরিসীমা বলে দিয়েছে √2 + 1 সেমি, হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বের করতে বলেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা যদি তৈরি করি, তাহলে এইভাবে আমরা যে লম্ব আর ভূমিকে আমরা সমান দেখাবো, সমদ্বিবাহু সমান দুটি বাহু, লম্ব আর ভূমি হবে, ঠিক আছে। একটু বড় করি বাহুটাকে, তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ABC। তো এখানে দেখো, এখানে যে ত্রিভুজ নিয়েছি সমকোণী ত্রিভুজ, আমি এখানে উল্লেখ করে দিলাম সমকোণী ত্রিভুজ ABC
এর এর এখানে যে সমান দুটি বাহু আছে এ বি, এখানে এক কাজ করি, এগুলো তো নাম দেওয়া ছিল না, আমি এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরে নিই সমকোণী ত্রিভুজ এবিসি এর যে এ বি সমান সমান বিসি এরা সমান, এদের বাহু দৈর্ঘ্যগুলোকে আমি এ ধরে নিলাম, এ এককটা আমি সেমি নিয়ে নিচ্ছি, এ সেমি, এটা ধরে নিলাম। আর অতিভুজ যেটা আছে, অতিভুজের দৈর্ঘ্য বলেই দিয়েছে, মানে এখানে আমাদের যেটা দেওয়া আছে অতিভুজ মানে এসিটা, এসিটা আমাদের কত দেওয়া আছে, এই যে √2 প্লাস 1 এত সেমি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে এ পেয়ে গেলাম, এ বি পেয়ে গেলাম, এ সেমি বিসি আমরা পেয়ে গেলাম, আর এটা তো আমাদের দেওয়াই আছে, এটা √2 প্লাস 1। এখনও আমাদের দেখো লক্ষ্য করো, আচ্ছা সরি একটু আমাদের ভুল হচ্ছে, আচ্ছা এটা আমাদের দেখো এসির মান নাই, এটা পরিসীমা দেওয়া আছে, একটু আমাদের রং হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের কিন্তু পরিসীমা দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে। আচ্ছা এই যে আমাদের এসির মানটা জানা নাই, তাহলে দেখো আমাদের যে সমকোণী ত্রিভুজের ধর্ম, সেই সমকোণী ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা কিন্তু এসি বাহু দৈর্ঘ্যটা কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, এটা আমাদের দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এটা অতিভুজ নয়, অতিভুজের দৈর্ঘ্যতে বের করতে বলেছে আমাদের। তো দেখো আমরা এখানে লিখব যে সমকোণী ত্রিভুজ যেটা এবিসি আছে, সেখান থেকে পাবো আমরা যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এখানে আমাদের এসিটা কিন্তু আমাদের অতিভুজ বাহু, ঠিক আছে? তাহলে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান যে ভূমি স্কোয়ার প্লাস যে লম্ব স্কোয়ার। ওকে, তাহলে এখানে বিসি ভূমি এটা এ, এটাও আমাদের এ, এটা পেয়ে যাবো আমরা 2a স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের মানটা আমরা 2a স্কোয়ার পেলাম, তাহলে এসির মান কত পাবো, এরপর √ওভার চেপে যাবে 2a স্কোয়ার। বর্গ উঠালে প্লাস মানে √ওভার হয়, এখানে মাইনাস হবে না, যেহেতু এসি বাহুর দৈর্ঘ্য ধনাত্মক মানটা নেওয়া হবে এখানে। তাহলে অতিভুজ দেখো আমরা পেয়ে যাচ্ছে এখানে, এই যে এটাতে বেরিয়ে আসবে, কারণ এখানে এটাকে সাজালে পরে এভাবে লিখতে পারবা যে 2 গুণিত এ গুণিত এ, মানে এ স্কোয়ারকে এ গুণিত এ লেখা যাবে। তাহলে এসি সমান সমান হয়ে যাবে, দেখো এটাতে বেরিয়ে আসবে, তাহলে আমরা এখানে দেখো এটাকে √2 দিয়ে দিলাম, আর এটা কিন্তু বেরিয়ে আসবে, দুটো এর জন্য একটা এ বের হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা এই যে এ যে ধরেছিলাম বাহুগুলো দৈর্ঘ্য সমান দুটি বাহু দৈর্ঘ্য, এ থেকে আমরা পেয়ে গেলাম আমরা √2a পেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এর মান দরকার। এবার দেখো আমরা এখন বর্তমানে তিনটি বাহু দৈর্ঘ্য পেলাম, অতিভুজের দৈর্ঘ্য কত পেলাম এখন বর্তমানে, √2a পেলাম। এবার এবিসি ত্রিভুজের পরিসীমা, মানে ত্রিভুজটির পরিসীমার যে সূত্র এখানে লিখব যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, সমান সমান কোন একটি ত্রিভুজের পরিসীমা বাহুগুলির যোগফল হয়, এই যে ভূমি লম্ব আর অতিভুজ পেলাম √2a এত সেমি, এই যে আমাদের সেমি। তাহলে এটা এখানে 2a প্লাস এটা √2a এত সেমি। আচ্ছা এখন দেখো আমাদের যেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এই যে আমাদের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটির, আর ত্রিভুজটির পরিসীমা বের করলাম। তাহলে এখানে অতএব এই যে √2a প্লাস √2a এই পরিসীমাটা আমরা সমান লিখতে পারবো এর সঙ্গে, এই যে √2 প্লাস 1 সঙ্গে লিখতে পারবো। তাহলে এটা হবে আমাদের √2 প্লাস 1 হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো এখন। আচ্ছা এখানে যদি আমি এটা কমন নিয়ে নিই, 2 প্লাস √2 হয়ে যাবে, আর এদিকে আমাদের √2 প্লাস 1 আছে। তাহলে এখান থেকে যদি বলি কত, এই যে √2 প্লাস 1, আর এদিকে নিচে নেমে যাবে 2 প্লাস √2। তবে এর মানটা এইভাবে দাঁড়ালো। এখানে আমাদের এখানে কাজ আছে আমাদের, যেটা এই যে হরে আমরা √ওভার রাখবো না, যেটা হর করণী নিরসন করব। তবে এই নিয়মটা লক্ষ্য করো কীভাবে আমি সরলটা করে দেখাচ্ছি তোমাদের। এখানে যে সরলটা দেখো হর করণী নিরসন যেটা ক্লাস 10-এর নিয়ম, কীভাবে করবা লক্ষ্য করো, এখানে দেখে রাখো, যেটা আছে সেটাকে টুকে নাও। এবার হরে যেটা আছে না তার বিপরীত চিহ্ন দিলাম, দেখো এখানে বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করে দেবো আমরা, এই যে দেখো। এবার উপরে গুণ করো, এখানে গুণটা লক্ষ্য করো, এই যে √2 আর 2 এটা গুণ করলে 2√2 হবে, আর মাইনাস এর সঙ্গে এটা গুণ প্লাস, এটা প্লাস আছে মাইনাস, √2 আর √2 গুণ করে 2 হয়, এবার 1 দিয়ে প্লাস 1 দিয়ে গুণ করবো, রাশি যেভাবে গুণ করে। তো
তাহলে 1 আর 2 এটা প্লাস প্লাস আছে, প্লাস 2 একে 2, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা আমাদের √2 হয়ে যাবে। আচ্ছা -2 +2 এটাতে কেটে যাবে। আচ্ছা তারপরে কাটছি আমি। আর নিচে দেখো এখানে এটা এ এটা বি ধরলে a + b × a - b, এটা a² - b² সূত্র অ্যাপ্লাই হবে। সূত্রটা তোমাদের যে এখানে দেখায় যে a² - b² সূত্রটা মনে রাখবা, a + b × a - b। এই সূত্রটা আমরা এই জায়গায় ব্যবহার করব। লক্ষ্য করে এইরকম আমাদের এই জায়গাটা মিলে গেছে, এখানে যেটা আছে এখানে সেটা আছে, দেখো এই যে। তারপর এটাকে লিখবো a² মানে 2 এর স্কোয়ার মাইনাস এই যে a² - b², b হচ্ছে আমাদের √2 তার স্কোয়ার, মাইনাস আর -2 + 2 এটা কেটে দিলাম। আচ্ছা এই জায়গাটা দেখো এই যে 2 √2, এটা আছে -√2, দেখো যে সদৃশ্যকরণী, মানে এখানেও √2 আছে এখানেও √2 আছে, তো এদের যোগ বিয়োগ করতে পারবা। এখানে √2 দুটো আছে, এখানে একটা আছে, তাই বিয়োগ হবে, তাহলে দুটা থেকে একটা বিয়োগ হয়ে গেল, তাহলে আমাদের একটা √2 রয়ে গেল। আর এখানে 2 এর স্কোয়ার হয়ে গেল আমাদের এটা 4, আর √2 স্কোয়ার, দেখো √2 স্কোয়ার মনে রাখবো এটা কিন্তু আমাদের 2 হয়ে যায়, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়। তাহলে দেখো তো এখানে আমরা যদি লক্ষ্য করি মানটা আমরা কত পাচ্ছি, এটা তো এর মান, তাহলে এর মানটা দাঁড়াচ্ছে আমাদের, এর মানটা দাঁড়াচ্ছে উপরে তো √2 আর নিচে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পেয়ে যাব। তাহলে দেখো এভাবে দাঁড়ালো আমাদের এর মানটা √2/2। তাহলে এর মান পেয়ে গেছি। এবার যে দেখো আমাদের যে অতিভুজ যেটা আমরা বের করে রেখেছিলাম, এই যে এসিটা অতিভুজ, এখন এই এসির দৈর্ঘ্য আমরা কিন্তু বের করতে পারবো, এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো। তাহলে চলো লক্ষ্য করো আমি এটা বের করি, অতএব অতিভুজের দৈর্ঘ্য, এই যে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজটাকে এখানে আমরা এসি নাম দিয়েছিলাম, তার দৈর্ঘ্য পাবো আমাদের কত ছিল লক্ষ্য করো, এখানে √2a ছিল না, তাহলে এই জায়গায় যে √2a এর মানটা বসিয়ে দেবো √2/2। আচ্ছা √2 গুণ, এই যে দেখো √2 গুণিত √2 নিচে 2, আর √2 গুণ করে 2 হয়ে যায় নিচে 2, আর এখানে 2 কেটে গেল। আচ্ছা এটাকে আমরা সেমি লিখতে পারবো, একটা সেমি, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 1 সেমি। তাহলে সেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য আমরা 1 সেমি পেয়ে গেলাম, আমাদের এটা একটা অ্যান্সার। অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছিল, এবং ত্রিভুজটির কী বের করতে বলেছিল, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তা ক্ষেত্রফল বলতে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ½ × ভূমি × লম্ব। তাহলে এর মান যখন পেয়ে গেছি, তাহলে এখানে দেখো ভূমি যেটা বলি, ভূমিটাকে আমি এখানে ধরে নিচ্ছি, এই যে বিসিটা ভূমি ধরে নিলাম, এই যে ভূমিটা ছিল আমাদের এ ছিল যেটা ধরেছিলাম, সেটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, দেখো এর মান যদি বলি, এর মান কিন্তু আমাদের এই যে √2/2, এটা তো এর মান। তাহলে ভূমিটা আর লম্বটা, আমি লম্বটা এখানে লিখে দিচ্ছি, ভূমি লম্ব তো সমান, যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তাহলে লম্বটা এখানে আমাদের দেখো চিত্রে আমরা এবি ধরে নিই, তাহলে এবিটা, এদের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি এর মানটা, এতে যে ধরে নিয়েছিলাম ভূমি লম্ব, সেটা আমাদের কত √2/2 সেমি, এই যে দেখো। তাহলে অতএব আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে আমরা লিখব ত্রিভুজটির ক্ষেত্রফল। একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবা ½ × ভূমি × লম্ব হয়। ½ × ভূমি আর লম্ব একই মান আছে, √2/2 × √2/2, এককটা এখানে বসিয়ে দেবা বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা সরলটা দেখো এবার। আচ্ছা এখানে এই যে উপরে দেখো, উপরে √2 গুণিত √2, আর নিচে দেখো এখানে 2 × 2 আছে, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এখানে আমাদের দেখো √2 গুণ করে 2 হয়, আর এখানে 2 × 2 × 2, একটা 2 কেটে দাও, বর্গ সেমি। তাহলে উপরে তো 1 আর নিচে 2 দিয়ে গুণ করে 4, 1/4 বর্গ সেমি। দেখো আমাদের যে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেটা কত পেলাম, 1/4 বর্গ সেমি পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের কিন্তু 14 নম্বর অঙ্কটা। ওকে, তো আজকে আমাদের ক্লাসে আমরা 11 থেকে 14 অবধি 4টি অঙ্ক আমরা রেখেছিলাম আজকের ক্লাসে। দেখো তো চলো, আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে।
তো ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।